আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি প্রথমেই ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, একটা পেইড গ্রুপ খুলেছি আপনাদের কমেন্টের ভিত্তিতে, যেহেতু আপনারা অনেকে চেয়েছেন তাই জন্য। সো দুইটা গ্রুপ খোলা হয়েছে। একটা হচ্ছে আমার পুরানো যারা আছেন অলরেডি, মানে আমি ইউটিউবে ভিডিও বানানোর আগে থেকেই আছেন, তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ আগে থেকেই বানানো। আর নতুন একটা শুধু ইউটিউব কমেন্ট যারা করেন তাদেরকে নিয়ে আমি খুলেছি। সো ওইখানে মানুষ অলরেডি অ্যাড হওয়া শুরু করছেন, এবং আজকে থেকেই আমি অলরেডি পুরোদমে আপনাদেরকে স্টক দিয়ে গেছি, এবং কিভাবে কি করা যায়, বাই সেল স্টপ লস কই কীভাবে যতটা যতটুকু আমার দ্বারা সম্ভব আমি আইডিয়া দিয়ে গিয়েছি। তাই যারা জয়েন করতে চান হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, দিলে আমি জানিয়ে দেবো কীভাবে জয়েন করতে হবে। আর এর বাইরে আমি পাবলিকই যতটুকু সম্ভব আমি সব কিছুই বলে যাবো, আমার এতে কোনো সমস্যা নাই। জাস্ট পাবলিকই সব কিছু বলার আসলে সময় হয় না, সময়ের অভাবে আপনারা যা কমেন্টে অনেকগুলো স্টক বলেন, প্রায় দেখবেন আপনারা কমেন্টে হয়তো 60-70টা স্টক বলছেন, এত কিছু তো আলোচনা করা যায় না। তাই আমি প্রথমেই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের মন মতো স্টক যদি আলোচনা করতে না পারি আমাকে একটু সময় দিবেন, আমি আস্তে আস্তে চেষ্টা করবো এক একজনের স্টক নিয়ে আলোচনা করতে। সো প্রথমেই আমরা চলে যাই আজকের ইন্ডেক্স নিয়ে দেখার জন্য। আজকের ইন্ডেক্স যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে ইন্ডেক্সটা খুব সুন্দরভাবে এই জায়গা দিয়ে কন্টিনিউ করতেছে। ইন্ডেক্স এখানে উঠে, যেটা আমি প্রেডিক্ট করছিলাম, ইন্ডেক্স নেমে এখানে আসবে, এবং যদি এখানে নেমে সে না আটকে তাইলে সে আরও নিচে যাবে। কিন্তু ইন্ডেক্স ঠিক এইখানে আসার পর আটকাইছে, আটকানোর পর ইন্ডেক্সটা বাড়ছে। ঠিক আছে, ভেরি গুড, বাড়ছে। কিন্তু এই বাড়াটা আমার কাছে তখনই একটু সন্দেহ ছিল যে ভলিউম হইলেও মানে মার্কেট এখনো এত স্ট্রং হয় নাই যে ইন্ডেক্স, মানে এই জায়গাটা আমি সবসময় বলছি সব ভিডিওতে, এই জায়গাটা ক্রস করা কঠিন। এই যে উপরের অংশ 5000 কত 5560 যে হাই যেটা ক্রিয়েট করছিল, এটা ক্রস করা খুবই কঠিন। এটা আমি আগেও বারবার ভিডিওতে বলছি, এবার আমার টাইম মনে হয়েছে, আর আজকে তো এটা আবার প্রমাণ হলো। যাই হোক, ভলিউম যদিও গ্র্যাজুয়ালি বাড়ছে, কিন্তু এই ভলিউমটা আমার যা মনে হয় সেল প্রেশার অনেক, এবং এখানে পিন দেখেন অনেক বড় পিন বার, এটা খুবই আসলে মানে চিন্তার বিষয়। এরকম আসলে এত পিন, আমি প্যানিক দিচ্ছি না, কিন্তু এটা আসলে চিন্তার বিষয়, এত মানুষ তাহলে সেল কারা দিল, বুঝছেন, সেল কালার দিল, আর কোনো ইন্ডিভিজুয়াল সেক্টরে খুব একটা বেশি বাড়ে নাই। তো যাই হোক, এই জায়গায় সেল আসছে এই দুদিন মেনলি যেটা বাড়ছে। তো আমার মনে হয় আমার এই চার্টটা একটু চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে এটা এখান থেকে চলে গেল, মনে করেন এইখানে যে বাড়লো, বাড়ার পর একটু ডাউন দিয়ে আবার বেড়ে এইখানে শেষ হইলো, ঘুরে ফিরে এই জায়গাটা আমরা ঠিকই ক্রস করতে পারলাম না, এবং এরপর ইন্ডেক্স হয়তো এখানে আসতে পারে অথবা এইখানেও আসতে পারে, বুঝছেন। এই জিনিসটা মাথায় রাখবে, ইন্ডেক্স যদি নামে, এইখানে নামে কিনা আমার মনে নামলে হয়তো আর একটু কম বেশি নামবে, এবার এইখানে বা এইখানে নামবে। এবং আরেকটা জিনিস, ইন্ডেক্স হইতে পারে এই জায়গাটায় সাইডওয়েজ মুভমেন্ট করবে, এতটুকু আমাদের ধারণা, যে হইতে পারে এইখান থেকে ইন্ডেক্স এইখানে আসলো, এরপরে এরকম ভাবে আমি আপনাদের দেখানো ট্রাই করি। মনে করেন এইখান থেকে এইখানে আসলো, আবার এইখানে গেল, আবার এই নামলো, আবার এই, এরকম আপ ডাউন দিয়ে 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 একটা সাইডওয়েজ মুভমেন্ট এইখান থেকে করে করে হয়তো লাস্টে এইখান থেকে এরকম একটা বড় আপ মুভ দিবে। কিন্তু এটা কতদিন, এটা বোঝাটা আমাদের জন্য মুশকিল। এখান থেকে এরকম আপ ডাউন দিয়ে দিয়ে এটা কতদিন দিবে এটা বোঝা মুশকিল, দিয়ে 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 একটা বড় আপ মুভ দিবে। আপাতত ইন্ডেক্স খুব বেশি নিচে আবার কিছু আমি মনে করি না, আসলে বেশি এতটুকু, এবং এতটুকু আসলে আমাদের এমন কোনো লস না। আর এতটুকু আসার চেয়ে আমি মনে করি এখানে এসে আটকা শুরু করবে। আর দেশের এই বড় আপকার আগে দেশের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে, আপনারা জানেন নির্বাচন এই সেই অনেক কিছু আছে, তো ওইগুলোর উপর নির্ভর করে তখন দেখা যাবে যে আসলে ইন্ডেক্স কত উপরে যাচ্ছে। যাই হোক, এগুলো হচ্ছে ইন্ডেক্সের আলাপ। ইন্ডেক্স আসলে আমি পার্সোনালি এত দেখার দরকার মনে করি না, এর চেয়ে বরং আপনি ইন্ডিভিজুয়াল স্টক দেখেন যে আপনার স্টকটা কি বাড়তেছে না কমতেছে, সেই হিসেবে আপনি চিন্তা করলে আমরা যদি ইন্ডেক্সে যাই তাহলে দেখেন ইন্ডেক্সে আসে ভলিউম অনেক বেশি হয়েছে 1200 কোটি, এটা আমাদের জন্য পজিটিভ হইলেও 1200 কোটি আমরা সবসময় বলি ভলিউম বেশির সাথে আমাদের যাতে ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভ দুইটা একসাথে মিল থাকতে হবে। যদি ভলিউম বেশি ইন্ডেক্স পজিটিভ তাইলে ভালো, কিন্তু ভলিউম কম ইন্ডেক্স হালকা নেগেটিভ তাও ঠিক আছে, কিন্তু ভলিউম কম ইন্ডেক্স অনেক নিচে নামছে, এটা একটু মানে মাথার উপরে বড় পিনবার একটু টেনশনের। যাক, ইন্ডেক্স হালকা নামছে, অনেক পজিটিভ থেকে নামছে, এটা হচ্ছে মেইন জিনিস, যে প্রায় 50 পয়েন্টের কাছাকাছি মনে হয় পজিটিভ ছিল। তো তবুও আমি আশাবাদী 1200 কোটি টাকা যদি কি বলে মার্কেটে থাকে, এটা বাড়ার চান্স আছে ভবিষ্যতে। সো ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করি, যেটা আপনাদের জন্য অনেকে রিকোয়েস্ট। আচ্ছা, এর আগে একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখেন আজকে টপ সেক্টর গেইন করছে কারা, দেখেন টেক্সটাইল সবচেয়ে বেশি গেইন করছে, কিন্তু টেক্সটাইল নামছে অনেক, গেইনও করছে নামছে অনেক, এগুলো বলে লাভ নেই। ইঞ্জিনিয়ারিং এ বাড়ছে লুকিয়ে লুকিয়ে। আর একটা জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ জিপিএইচ ইস্পাত আপনারা দেখতে পাবেন, আমি দেখছি লুকিয়ে লুকিয়ে ভালোই একটা গেইন দিছে। আচ্ছা, এরপর ফুয়েল অ্যান্ড পাওয়ার আজকে আবার
মাথাচাড়া দিয়ে উঠছে, ভালোই গেইন দিয়েছিল, কিন্তু এগেইন তো নেমে গেছে কিছুটা, বাট স্টিল এখনো আছে লাইনে। ফার্মাসিউটিক্যাল নর্মালি আছে, আইটিও আছে। আচ্ছা, টপ সেক্টর বাই ভ্যালু যেটাতে দেখেন যে সবচেয়ে বেশি টাকা লেনদেন হয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরে। কারণ টেক্সটাইল সেক্টরের জন্য সবাই পাগল, যে কারণে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি মানে টাকা ঢুকে। এরপর যদি দেখেন ফার্মাসিউটিক্যাল, কারণ ফার্মাসিউটিক্যালও আছে, বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, বেক্স ফার্মা, এগুলো কিন্তু মানুষ পাগল, নাবানা ফার্মা, এগুলো মানুষ পাগল, সো এগুলোতেও ঘটে। এরপর ব্যাংক, ব্যাংক অনেক কম, কিন্তু বোঝা যাচ্ছে মার্কেটে টেক্সটাইল আর ফার্মাসিউটিক্যালের মানুষই বেশি। আচ্ছা, এখন আমরা যাই ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আলোচনা করতে। আপনাদেরকে স্টক নিয়ে একটু জ্ঞান দিয়ে দিই, কোন স্টক কতটুকু কি হইতে পারে সেটা জানা খুব জরুরি। দেখুন ইপিজিএল আজকে হোল্ড হয়েছে, সো প্রথমে আমরা ইপিজিএল অন করি। ইপিজিএল অন করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইপিজিএল এর দাম আজকে অনেক নিচে থেকে এক টানে অনেক উপরে উঠে গেছে। সো যদি এটা চিন্তা করা যায় তাহলে দেখেন, আমি যেটা একটু ভালো করে দেখলে ইপিজিএল এর নেক্সট টার্গেট আমি মনে করি এই জায়গাটা ক্রস করতে হবে। এটা ইপিজিএল একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা ঠান্ডা মাথা যদি ইপিজিএল ক্রস করে যায় তাহলে মিনিমাম এই জায়গায় আপনি ইপিজিএল কে পাবেন। এই যে 22 টাকা 23 টাকার করে 23 থেকে 24 টাকা ইপিজিএল খুব সুন্দরভাবে 23 থেকে 24 টাকার মধ্যে ইপিজিএল ঘোরাফেরা করতে পারে, এই জায়গায় ইপিজিএল আসা কোনো ব্যাপার না। আচ্ছা, এরপর হচ্ছে ন্যাশনাল পলিমার। ন্যাশনাল পলিমারও অনেক দিন পর আবার একটা গেইন দিছে, এবং যদি এই জায়গাটা ক্রস করতে পারে, এই জায়গাটা বাড়তে হবে, এই জায়গায় এসে কিন্তু আটকায় গেছে। এটাই হচ্ছে দেখার জিনিস যে এই জায়গাটা ক্রস করে যেতে পারে। যদি সে 35 টাকা ক্রস করতে পারে তাহলে ন্যাশনাল পলিমার আমি মনে করি আরামসে এই জায়গাটা উঠবে। এই যে জোন 40 থেকে 44 জোন, এই যে 42 থেকে 44 টাকার যে জোন, ওই জোনে ন্যাশনাল পলিমার যাবে। আইএসএন লিমিটেড তো আর বলার কিচ্ছু নাই, আইএসএন লিমিটেড বাড়তেই আছে। আইএসএন এর এই বাড়াটা কই গিয়ে শেষ হবে এর কোনো ধারণা নেই আমাদের কারোই আসলে। তো আইএসএন খুব ভালো গেইন দিছে এই জায়গা থেকে, যখন উঠছে আমি তখনই বলছিলাম এই জায়গাটা 50 ক্রস করার পর আমি বলছিলাম আইএসএন কিন্তু ভালো গেইনে যাবে, এবং মোটামুটি উঠতেছে, এবং আইএসএন এর মানে শেষের কোনো ইয়েই নেই। এরা খুব ভালোভাবে গেমলার কন্ট্রোল করতেছে। তাই সাধারণ বিনিয়োগকারী যারাই ঢুকবেন একটু বুঝে শুনে ঢুকেন ভাই, পুরাতন থাকলে ধরে রাখেন, কিন্তু নতুন ঢুকলে ভাই যখন গেমলার ধরে ফেলে, এইটা এখন 200 দেখেন, 100 বলছিলাম 100 কাছ থেকে চলে আসছে, 200 যেতে পারে। এক বাইরে বলছিলাম, ধর এক ভাই বলছে আপনি কিভাবে বুঝলেন ভাই 200 বুঝলে, আপনি কি জানেন নাকি, শিওর নাকি? আমি বললাম ভাই 200 আসলে মানে গেমলারদের বা স্মার্ট মানি বা মানে কি বলবো বড় প্লেয়ারদের পদচারণা আমরা আসলে কিছুটা হইলেও ধরতে পারি, এবং মানে 200 যাবে মানে এমন না যে আজকেই যাবে কালকেই যাবে, এমন না মানে যে 1 মাস পরে যাবে, এটা আস্তে আস্তে যাবে। এটাকে এই কদিন বাড়ার পরে ছাড়বে, কদিন নামবে, এরপর আস্তে আস্তে যাবে। বাকিগুলোই যেভাবে দেখেন এখন আপনার রইমা ফুড, সোনালী পেপার, সবগুলোই তো স্টাইলে বাড়ছে। তো আইএসএন সবার জন্য নজরে আসছে, চাচ্ছে এখন পাবলিকে ধরানোর জন্য আর একটা কয়টা টান দিবে। যাই হোক, AOL। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমার ধারণা এখান থেকে যদি বাড়ে তাহলে এই জায়গাটায় আসবে 19 টাকা থেকে 20 টাকায় আপনি ইজিলি নেক্সট সেল দিতে পারবেন। গেল বিপিএমএল, আর একটা গেমলিং শেয়ার। বিপিএমএল নিয়মিত নামে নিয়মিত উঠে, তো বিপিএমএলও ট্রেড করার জন্য ভালো। এই জায়গাটা বিপিএমএল দেখেন, এই জায়গাটা খুব ভালো জোন বাই করার, এই জায়গায় আসলেও আপনি বাই বসাতে পারেন। এই যে জোন, এই জোনে বিপিএমএল খুব ভালো গেইন দেয়, আমি নিজেও কয়েকবার করছি। এবং যদি আপনি প্লাস দেখেন যে কই গিয়ে এটা শেষ হবে, তাহলে অন্য এক জোন হচ্ছে এই জায়গায় মনে করেন এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, যেখানে আসলে প্রায় সেল যায় মনে করেন 44 থেকে 46। আর এই যে এই জোনটা আমি কত আঁকছিলাম দেখি তো কত লেখা আছে, এটা হচ্ছে মনে হয় 30 থেকে 34 মনে হয়, হ্যাঁ 31 থেকে 34 বা 30 থেকে 34, এই জোনে আসলে বিপিএল কেনার ট্রাই করতে পারেন। গেল এরপর যে টিলিল। আচ্ছা, টিলিলের তো শেষই নেই, টিলিল বাড়তেই আছে, এবং টিলিল মানে ওয়ান অফ দি বেস্ট একটা গেইন দিয়েছে। এই জিনিসটা টিলিলের এই জিনিসটা হচ্ছে শিক্ষণীয়, বুঝছেন? দেখেন একটা স্টক কত নিচে ছিল, এই নিচে থেকে আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে বাড়াইছে। আপনি এখানে কিনছেন, এখানে বেচেই চলে গেছেন, ভাই লাল লাল লাল, এখানে লাল, আমি কি করবো দেখেন এরপর বাড়ে নাই, আবার নিচে নামছে, লাল হয়েছে, ভাই লাল 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 কি স্টক এটা, কি আপনি ফালতু স্টক বললেন, এটা তো লস এসে, দেখেন তারপর বাড়ে নাই। এই স্টকগুলো এভাবে এখানে, বুঝছেন? আপনারে কান্দায়া আপনার ধৈর্য যদি নষ্ট করে আপনি যখন স্টক থেকে কান্নাকাটি করে চলে যাবেন, তখনই গেমলার ঢুকে এটাকে বাড়াবে। যাই হোক, রিপাবলিক ইন্স্যুরেন্স লাস্ট আটা দেখা ফেলি। দেখেন এইখানে রিপাবলিক আসছে, রিপাবলিক হল্টে আছে, নেক্সট বাড়াটা রিপাবলিকের এই জোন 42 থেকে 41 থেকে 43, এই জোনের নেক্সট রিপাবলিক যেতে পারে। সো স্টক নিয়ে আজকে আর আলোচনা করছি না, বেশি লম্বা ভিডিও করতে চাচ্ছি না। যেটা আপনাদেরকে বলবো যে নতুন গ্রুপ খোলা হয়েছে, আপনারা জানেন, পেইড গ্রুপ, আগেই বলে দিচ্ছি, এবং ওইখানে আলাদাভাবে ভিডিওতে সবকিছু বলা হয়, বা আলাদাভাবে নিয়মিত ট্রেড আওয়ারে সবকিছু বলে দেওয়া হয়, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি গ্রুপে যাতে আপনারা যারাই ঢুকেন তাদেরকে পারফেক্ট সার্ভিস দিতে, পারফেক্ট স্টক দিতে, সবার লস যাতে কাভার হয়, এই দোয়া এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করছি। ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।